গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফুড এসআই 2024 সালে পরীক্ষার জন্য 25টি গুরুত্বপূর্ণ জিকে ও জিএস প্রশ্ন উত্তর নিয়ে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন হলো, অপসূর অবস্থান কবে দেখা যায়? অপসূর অবস্থান দেখা যায় 4 জুলাই তারিখে। তো 4 জুলাই তারিখে অপসূর অবস্থান দেখা যায়। অপশন এ রাইট অ্যান্সার। আর অপসূর অবস্থান কাকে বলে? যে সময় সূর্য ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় তাকে অপসূর অবস্থান বলে। পরের প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কবে হয়েছিল? সাইলেন্ট ভ্যালি আন্দোলন কবে হয়েছিল? তো সাইলেন্ট ভ্যালি আন্দোলনটি হয়েছিল 1978 সালে। অপশন বি রাইট অ্যান্সার। আর এই আন্দোলনটি হয়েছিল কেরালার পালক্কড় জেলাতে। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কবি সুগাতা কুমারী। তো কবি সুগাতা কুমারী সাইলেন্ট ভ্যালি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আর কেরালা স্বাস্থ্য সাহিত্য পরিষদ বা কেএসএসপি সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সাথে যুক্ত রয়েছে। পরের প্রশ্ন, নিচের কোনটি খারিফ শস্য? তো খারিফ শস্য হলো ধান। ধান হলো একটি খারিফ শস্যের উদাহরণ। অপশন সি রাইট অ্যান্সার। আর খারিফ শস্য কাকে বলে? যে সকল শস্য বর্ষা ঋতুতে চাষ হয় এবং শীতের প্রারম্ভে ফসল তোলা হয় তাদের খারিফ শস্য বলে। খারিফ শস্যের উদাহরণ ধান, ভুট্টা, সয়াবিন, বাদাম, তুলো ইত্যাদি। পরের প্রশ্ন, তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? তো তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন রেভান্ত রেড্ডি। রেভান্ত রেড্ডি হয়েছেন তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী। অপশন ডি রাইট অ্যান্সার। আর বর্তমানে তেলেঙ্গানার রাজ্যপাল হলেন তামিলিসাই সৌন্দরারাজন। তামিলিসাই সৌন্দরারাজন হলেন তেলেঙ্গানার বর্তমান রাজ্যপাল। আর তেলেঙ্গানার রাজধানী হল হায়দ্রাবাদ। পরের প্রশ্ন, বর্তমানে আরবিআই এর গভর্নর কে? বর্তমানে আরবিআই এর গভর্নর কে? তো বর্তমানে আরবিআই এর গভর্নর হলেন শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস হলেন বর্তমানে আরবিআই এর গভর্নর। অপশন সি রাইট অ্যান্সার। আর আরবিআই এর পুরো নাম হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই এর সদর দপ্তর অবস্থিত মুম্বাইতে এবং আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935 সালে। পরের প্রশ্ন, দার্শনিক উলের রাসায়নিক নাম কি? দার্শনিক উলের রাসায়নিক নাম হলো জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড হলো দার্শনিক উলের রাসায়নিক নাম। আর জিঙ্ক অক্সাইডের সংকেত হলো ZnO। পরের প্রশ্ন, মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো কোনটি? মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো পারদ। পারদ হলো মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতু। অপশন বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আর্যভট্ট পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? আর্যভট্ট পুরস্কার দেওয়া হয় মহাকাশ বিদ্যার জনপ্রিয়তার জন্য। অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায়? এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্ত এর সম্বন্ধে জানা যায়। তো সমুদ্রগুপ্ত সম্বন্ধে জানা যায় এলাহাবাদ প্রশস্তি থেকে। অপশন বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো পেরিয়ার জাতীয় উদ্যানটি কেরালায় অবস্থিত। অপশন ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, প্রোটিনের মধ্যে কোন অ্যাসিড থাকে? প্রোটিনের মধ্যে থাকে অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিড থাকে প্রোটিনের মধ্যে। অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ইলিয়াস খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ইলিয়াস খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো ইলিয়াস খান হলেন সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি? দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম হলো ল্যাক্টোমিটার। তো ল্যাক্টোমিটার হলো দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম। অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ইরানের রাজধানীর নাম কি? ইরানের রাজধানীর নাম হলো তেহরান। তেহরান হলো ইরানের রাজধানী। আর ইরানের মুদ্রার নাম হলো রিয়াল এবং ইরানের আইনসভার নাম হলো মজলিস। তো মজলিস হলো ইরানের আইনসভার নাম। পরের প্রশ্ন, গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 সালে কোথায় অনুষ্ঠিত হবে? গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে। অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হলো, ওপেক কত সালে প্রতিষ্ঠিত হয়? ওপেক প্রতিষ্ঠিত হয় 1960 সালে।
1960 সালে ওপেক প্রতিষ্ঠিত হয়? অপশন বি রাইট অ্যান্সার। ওপেকের পুরো নাম হলো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ওপেকের সদর দপ্তর অবস্থিত অস্ট্রিয়ার ভিয়েনাতে। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়? তো জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়। অপশন সি রাইট অ্যান্সার। আর এই অধিবেশনটি হয়েছিল 1896 সালে এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন রহিমতুল্লাহ সাহানি। পরের প্রশ্ন, ভাংড়া ও গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য? ভাংড়া ও গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য? তো ভাংড়া ও গিদ্দা হলো পাঞ্জাবের লোকনৃত্য। পাঞ্জাবের লোকনৃত্য হলো ভাংড়া ও গিদ্দা। অপশন বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোণের এসআই একক কি? তো কোণের এসআই একক হলো রেডিয়ান। রেডিয়ান হলো কোণের এসআই একক। অপশন ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হলো, জার্মান সিলভার কোন কোন ধাতুর মিশ্রণ? জার্মান সিলভার কোন কোন ধাতুর মিশ্রণ? তো জার্মান সিলভার হলো তামা, জিঙ্ক ও নিকেল এই ধাতুর মিশ্রণ। অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহের নাম কি? দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহের নাম কি? তো দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহের নাম হলো রূপনারায়ণ। অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কয়লা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? কয়লা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? তো কয়লা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো ঝাড়খণ্ড। অপশন বি রাইট অ্যান্সার। আর কয়লা উৎপাদনে বিশ্বের প্রথম দেশ হলো চীন। পরের প্রশ্ন, ইয়াস বা জোস ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে কোন দেশ? ইয়াস বা জোস ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে কোন দেশ? তো ইয়াস বা জোস ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ওমান। অপশন সি রাইট অ্যান্সার। আর ইয়াস বা জোস এর অর্থ হলো হতাশা এবং ইয়াস বা জোস এই ঘূর্ণিঝড়টি হয়েছিল 2021 সালে। পরের প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? তো প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 সালে। অপশন বি রাইট অ্যান্সার। আর এই যুদ্ধটি হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে এবং এই যুদ্ধে বাবর জয়লাভ করেছিল। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে? সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে? তো সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক হলেন জন ক্লার্ক মার্শম্যান। অপশন এ রাইট অ্যান্সার। আর সমাচার দর্পণ হলো প্রথম বাংলা সংবাদপত্র। পত্রিকাটি ছিল সাপ্তাহিক। 1818 সালে প্রথম প্রকাশিত হয় সমাচার দর্পণ পত্রিকা। ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। কাল অন্য একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কাল আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।